ভাই বাবা যে আমার মিসকিন যদি আপনার আমার পায়ের পাতায় মাথা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আবেদন নিবেদন করে, যেমনি আপনি আমি ওই মিসকিনকে ফিরিয়ে দিতে পারি না, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তার মাথাটা আমার কুদরতি কদমে ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আমি আল্লাহ আমার কাছে আবেদন নিবেদন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানিটাও ফিরিয়ে দিতে পারি না। কথা বোঝা গেল? আচ্ছা, আমরা বিপদে আপদে মুসিবতে রোগে শোকে গভীর রাতে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা খুলে যায়। আজকে এটা কোন রাত? জুমার রাত। একটু বাদেই রহমতের দরজা খুলে যাবে। জোরে বলবেন না? আমরা যদি দু রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, আল্লাহ আমাদের চোখের পানি কি ফিরিয়ে দিতে পারবেন? কথা বলেন ভাই বাবা যে আমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, এই বরকতপূর্ণ রাতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মনের আশাটা পুরা করেছিলেন যিনি আপনার আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ প্রান্তে এসে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, স্বামী আমার, আমি খাদিজা, আমার শারীরিক মানসিক অবস্থা ভালো নয়, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। বিদায় নেওয়ার প্রাক্কালে আপনার কাছে আমি আমার মনের শেষ আবেদন নিবেদনটুকু রেখে যেতে চাই, আপনি কি আমার আবেদনটুকু মঞ্জুর করবেন? বিশ্বনবী চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। কান্নার মাঝে নবী আমার বলেন, ও বিবি খাদিজা, তোমার অবদান আমি কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। ইসলামের জন্য তুমি যে দান করেছ পৃথিবীর কোনো দানের সঙ্গে তুলনা করা যাবে না। তুমি আমাকে যে খেদমত করেছ পৃথিবীর কোনো নারীর খেদমতের সঙ্গে তুলনা করা যাবে না। তুমি আমাকে যে প্রেরণা দিয়েছ পৃথিবীর কোনো নারীর প্রেরণার সঙ্গে তুলনা করা যাবে না। আর তোমার দাবি পূরণ করব না, তুমি এটা কেমন করে ভাবলে? বলো কি দাবি তোমার? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমাকে গোসল দেওয়ার পরে যখন কাফনে মোড়া হবে, আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার একটা কাফনের কাপড় বানিয়ে দেবেন। নবীজি বললেন, আর কি? বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, জানাজা সম্পন্ন করে যখন আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আমাকে শোয়ানোর পূর্বে একটা বারের জন্যে আপনি আমার কবরে শুয়ে যেয়ে গড়াগড়ি দিয়ে উঠে আসবেন, তারপরে আমার লাশটাকে ওই কবরে নামিয়ে দেবেন। বলে, আর কি দাবি? বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আমাকে দাফন করে সবাই যখন চলে যাবে, আপনি যেন আমার কবরটা ছেড়ে চলে যাবেন না। নবীজি এবার একটু চিন্তিত হয়ে গেলেন, এ দুটো নাই করলাম, কবরের পাশে কেন দাঁড়িয়ে থাকবো, আর কত সময় বা দাঁড়িয়ে থাকবো? জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, তুমি এমন দাবি কেন করলে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আমাকে যখন কবরে শুইয়ে দিয়ে সবাই চলে আসবে, মুনকার নাকির তার ভয়ঙ্কর চেহারাটা নিয়ে কর্কশ ভাষা নিয়ে যখন আমার কাছে চলে আসবে, আমাকে প্রশ্ন শুরু করবে, হয়তো বা তার ভয়ঙ্কর চেহারাটা দেখে কর্কশ ভাষা শুনে আমি খাদিজা বেহুশ হয়ে যাব, বধির হয়ে যাব, তার প্রশ্নের জবাব দিতে পারবো না। ওই সময়ে জাহান্নাম থেকে আমার কবরে জাহান্নামার বস্ত্র নিয়ে আসা হবে, জাহান্নামার বিছানা নিয়ে আসা হবে, আমার কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ পথ নির্ণয় করে দেওয়া হবে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনার জুব্বা মোবারক যদি আমার দেহেতে থাকে, ওই জুব্বা মোবারকের সম্মানার্থে জাহান্নামার আগুন আমার দেহটা স্পর্শ করবে না।
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনার চেহারা মোবারকের সুঘ্রাণ যদি আমার কবরের মাটিতে মিশে যায়, জাহান্নামের আগুন যদি আমার কবরে প্রবেশ করতে চাই, আপনার চেহারা মোবারকের সুঘ্রাণ পেয়ে জাহান্নামের আগুন আমার কবরে প্রবেশ করবে না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনি আমার কবরের শিওরে দাঁড়িয়ে থাকবেন এই কারণে, আমি যদি বেহুশ হয়ে যাই, আমি যদি অজ্ঞান হয়ে যাই, বধির হয়ে যাই, আপনি আমাকে ডেকে ডেকে আমার হুঁশ ফিরিয়ে ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেবেন। আপনার মোবারক জবানি থেকে শুনে শুনে আমি ওর প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। ওসিয়ত মোতাবেক নবীজি সব করলেন, কবরের মাথার কাছে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না। নবীজি আমার চিন্তিত হয়ে গেলেন, কত সময় বা দাঁড়িয়ে থাকবো, মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না। পরিশেষে আকাশের দিকে তাকিয়ে আরশ আজিমকে লক্ষ্য করে আল্লাহকে স্মরণ করলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনি দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, চলে যান, চলে যান। আপনার বিবি আমার বান্দি খাদিজা রাতের মধ্যভাগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আবেদন নিবেদন করত, রব্বুল আলামিন আল্লাহ, ওই কবরের ভিতরে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারাটা আমি সইতে পারবো না, তার কর্কশ ভাষাটা আমি সইতে পারবো না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে ওই কবরের ভিতরে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা এবং কর্কশ ভাষা থেকে আমাকে আসানি দিয়ে দেবেন। আমার হাবিব, আমি আমার বান্দির চোখের পানিকে ফিরিয়ে দিতে পারি নাই, আমি আল্লাহ আমার বান্দি খাদিজার চোখের পানিকে কবুল করে নিয়ে ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট কর্কশ ভাষী বিশিষ্ট মুনকার নাকিরকে না পাঠিয়ে আমি আল্লাহ নিজেই সওয়াল জবাব নিয়ে নিয়েছি। আমরা কি এমনি করে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কোনো দিন কবরের কথা চিন্তা করে কেঁদেছি? হ্যাঁ, যারা আজকে এই ইবাদতের ভিতরে মশগুল ছিল, আল্লাহ তাদের চোখের পানি কখনো ফিরিয়ে দেননি। আজকে যার মহব্বতে আমাকে হাজির করেছেন, সেই হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। নোয়াখালীর জমিনে সফরে আছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মাগরিবের নামাজ হবে, ইমামতি কে করবে? নোয়াখালীর আলেমেরা হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর, আজকের এই বৃহৎ মজলিসের ইমাম কে হবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বড় মৌলানা থাকতে আবার কে ইমাম হবে? নোয়াখালীর আলেমেরা বলল, হুজুর, আপনারা তো মুসাফির, আমরা মুকিম, আমাদের মধ্যে ইমাম হলে ভালো হতো না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রেগে যেয়ে বললেন, ও নোয়াখালীর আলেমেরা, আমি আবু বকর নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেলাম, কুজো হয়ে গেলাম, গোটা বাংলা আসামের জমিনে নামাজের মশলা শিক্ষা দিলাম, আর তোমরা আমাকে নামাজের মশলা শেখাচ্ছ? আমি বড় মৌলানার পিছনে ইক্তেদা করব, তোমাদের মন চাই করো, অন্যথায় অন্যত্রে যেয়ে জমাত করো। সবাই কাতারে দাঁড়িয়ে গেল, নামাজ শেষ, সালাম ফিরানোর পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন, ও নামাজি মুসল্লি বাবাজি ভাইয়েরা, বাকি নামাজ বাদ কেউ উঠাউঠি করবেন না, আপন আপন জায়গায় সবাই বসে থাকবেন, বাকি নামাজ বাদ। দাদা হুজুর কেবলা ডাকলেন, ও নোয়াখালীর আলেমেরা এদিকে এসো। 17 জন আলেম এসে হাজির। জি হুজুর, কি বলছেন? বলছে, আজকের এই জমাতে কতজন নামাজি নামাজ আদায় করেছে তোমরা বলতে পারো? বলছে, হুজুর, না গুনে কেমন করে বলবো? ওই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরাতে আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, বাবা বড় মৌলানা, আপনি কি বলতে পারেন আজকের জামাতে কতজন নামাজি নামাজ আদায় করেছেন? হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আপনি যদি খাস করে দোয়া করেন আর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজে সন্তুষ্ট হয়ে যে যদি আমাকে জানিয়ে দেন, আমি রুহুল আমিন আমার পক্ষে বলা কষ্টকর হবে না। বলছে, বাবা তাহলে বলুন।
ওই সময় হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি দুরাকাত নফল নামাজ আদায় করলেন। সেজদার জায়গায় তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লেগেছেন। বেশ কিছু সময় কান্নার পরে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে বললেন, হুজুর আজকের জমাতে ৬,৯৭২ জন নামাজি নামাজ আদায় করেছেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা গণনা করো। গুনে গুনে দেখা গেল একটা নামাজি কম। বলে আবার গোনো, একটা কম, আবার গোনো, একটা কম। ওই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা বড় মৌলানা আপনি কিভাবে গণনা করলেন? একজন নামাজি তো কম হয়ে যায়। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি দুরাকাত নামাজ আদায় করেই আমি সেজদার জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখতে রইলাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের উপরে সংখ্যাটা লিখে যদি আমাকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু না না না, জমিনের উপরে কোনো সংখ্যা আমি দেখতে পেলাম না। ওই সময়ে আরশ আজিমকে লক্ষ্য করে আল্লাহকে স্মরণ করলাম। এমনই সময় দেখতে পেলাম আকাশের গায়ে সংখ্যাটা কে যেন লিখে দিয়ে গেল। আমি মনে মনে ভেবে নিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশের গায়ে সংখ্যাটা লিখে আমাকে জানিয়ে দিয়েছে। হুজুর ওই সংখ্যাটা দেখে আমি বলে দিয়েছি, যারা গণনা করেছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন ইমামকে ধরে গণনা করেছেন না ইমামকে বাদ দিয়ে গণনা করেছেন। দাদা হুজুর কেবলা বললেন, ও নোয়াখালীর আলেমরা এই ইমামকে ধরে গুনেছ না বাদে? বলছে হুজুর ইমাম তো কাতারে ছিল না, এই কারণে ইমামকে ধরা হয়। বললে ধরলে কত হবে? বলে ৭২। চোরে বললেন না? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে। যারা প্রকৃত নামাজি, নবীজি এই জন্য বললেন ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই মসজিদের উন্নতি গল্পে এই মাহফিল আমরা সবাই আসি যাই, কিন্তু একটু মূল্যায়ন করতে হবে আমাদেরকে। আয়োজক যারা তারা আমাদেরকে আহ্বান করেছেন। আমরা এসেছি ওস্তাদ সমতুল্য, আপনারা বসেছেন ছাত্র সমতুল্য। এখন এই শিক্ষা কেন্দ্র কায়েম করেছেন বিশ্ব নবী আমার। আজকে সেই নবীর নির্দেশে আমরা একত্রিত হয়েছি। ওস্তাদ হিসেবে আমরা এসেছি, আপনারা ছাত্র হিসেবে এসেছেন। এখন প্রকৃত ছাত্র যদি হতে চান, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা আলোচনা হয়েছে সেই মতো আমাদের আমলে জিন্দেগি গঠন করতে হবে। তো এই আমলে জিন্দেগি গঠন করার ১ নম্বর ইবাদত হলো নামাজ। এই নামাজ প্রতিষ্ঠা করতে নবীকে কত কষ্ট পেতে হয়েছে। এই নামাজ আমাদের কাছে এসেছে কত কষ্ট করে। আজকে সেই মসজিদের উন্নতি গল্পে আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন হাত লম্বা করে করে। এখন যেটুকু আমার দাবি সেটা হলো এই মসজিদকে আবাদ করতে হবে। আমরা যেন পরকালের কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করি, আমরা যেন সকলে নামাজি হতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন সে তৌফিক দান করে, বলুন আমিন। এই নামাজ আমার নবী পাকের জীবনে সফলতা এনে দিয়েছে, আল্লাহর ওলিদের জীবনে সফলতা এনে দিয়েছে, আল্লাহ ওয়ালাদের সফলতা এনে দিয়েছে, মনের কামনা বাসনা তামান্না পুরা করে দিয়েছে। জোরে বলেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় ইবাদত, আমরা সেই ইবাদত থেকে অনেকে গাফেল আছি। তাই আজকের দিনে আপনাদের কাছে নিবেদন করব, আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। এবং এই নামাজের সাথে সাথে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী যেন আমাদের মনের কামনা বাসনা তামান্নাকে পুরা করে দেন। সকলে বলুন আমিন। এই নামাজের বিনিময়ে আপনার আমার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তাকে যখন নাস্তিকতাবাদের নেতারা জিজ্ঞাসা করেছিল যে আপনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, মানি, কিন্তু একটা কথাই আমাদের ব্যথা। বলে কি কথা? বলে আপনি না দেখে সাক্ষ্য দেন না, জীবনে মিথ্যা কথা বলেন না, কিন্তু আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহকে দেখেছেন?
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আমি নামাজের ভিতরে ৯৯ বার, আরও একবার, ১০০ বার আমি আমার আল্লাহকে দেখেছি। কথা বুঝে এলো? বলে আল্লাহর সঙ্গে আপনার কি কথা হয়েছে? বলে হ্যাঁ, কথাও হয়েছে, আর বাস্তবিক তো তাই। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনে মনে পড়ে যায়, তিনি 40টা বছর এশা রজুতে ফজরের নামাজ আদায় করেছেন। ক বছর? আচ্ছা, 40টা বছর যদি এশা রজুতে ফজরের নামাজ আদায় করে, তাহলে রাতগুলো কার প্রেমে কাটিয়ে দিলেন? তাহলে আল্লাহর সঙ্গে দেখা হবে না হবে না? আপনি আমি যদি দুনিয়ার কোনো মানুষের প্রেমে পড়ে আমরা রাত কাটাই, তো 40 দিনের ভিতরে কতবার স্বপ্নে পাব? কি কথা বলেন? দেখা হবে না হবে না? আর ইনি 40 বছর শুধু দেখা হয়েছে তাই নয়, এরপরেও মনে পড়ে যায় তিনি 55 বার হজ করেছেন। 55 বারের বেলায় তিনি প্রশিক্ষণ দিয়ে সঙ্গে কাফিলাদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে যে কাবা বাইতুল্লাহকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লেগেছেন। সঙ্গী সাথীরা বলছে, হুজুর দোয়া করে দেন। বলে কি দোয়া করব? বলে আপনি না প্রশিক্ষণে বলেছেন কাবা শরীফ বাইতুল্লাহকে দেখে যদি কোনো হাজি দোয়া করে, ওই হাজির হাতকে আল্লাহ ফিরিয়ে দেন না। হুজুর আপনি দোয়া করে দেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি তো আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফকে দেখতে পাচ্ছি না। কাবার সামনে দাঁড়িয়ে বলছে, আমি কাবাকে তো দেখতে পাচ্ছি না। সঙ্গী সাথীরা বলছে, হুজুর কি বলেন? ওই তো কাবা, ওর পরে মাকামে ইব্রাহিম, তারপরে জমজম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মাকামে ইব্রাহিম দেখতে পাচ্ছি, আমি জমজম দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ দেখতে পাচ্ছি না। সঙ্গী সাথীর অবাক, সে কি কথা? এত বড় ঘর কাবা বাইতুল্লাহ, এটা দেখতে পাচ্ছে না? ছোট ছোট দুটো মাকামে ইব্রাহিম, জমজম, এটা দেখতে পাচ্ছে। চোখ তো ঠিকই আছে, কিন্তু এটা দেখতে পাচ্ছে না কেন? সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা কোন চোখে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ দেখছো? আমি আবু হানিফা বুঝতে পারছি না। আমি আবু হানিফা দেখতে পাচ্ছি আমার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর কাবা বাইতুল্লাহ শরীফকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। 40টা বছর এই কাবা বাইতুল্লাহকে কেবলা করে, রাতের ঘুমকে হারাম করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি নামাজ আদায় করেছি। আজ কাবা বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে আমি কাবাকে না দেখে নামাজ পড়ব না। মদিনার জমিন থেকে অন্তরের ভক্তি, ভালোবাসা, মহব্বত ও প্রেম নিয়ে এসেছি। কাবা বাইতুল্লাহকে দেখব, তার রূপ লাবণ্য সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে কাবার উপরে ঝাঁপিয়ে পড়ব, কাবাকে আলিঙ্গন করব, চুম্বন করব, স্পর্শ করব। কিন্তু না না না, আমার প্রেমের মাঝে বাধা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কালো চাদরের পর্দাটা দিয়ে, যাতে আমি কাবাকে দেখতে না পাই। আচ্ছা, এই খেয়াল আমাদের কারো আছে? কথা বল। আমরা তো ছবিতে দেখি এটা আল্লাহর ঘর কাবা, হজে যেয়ে দেখি, কিন্তু প্রকৃত কাবার যে রূপ সেটাকেও দেখেছি? এই সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবেদন নিবেদন করলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বলেছেন কাবা চত্বরে উপস্থিত হয়ে যে যদি কোনো হাজি দুটো হাত তুলে আপনার কাছে আবেদন নিবেদন করে, ওই হাজির হাতগুলোকে আপনি ফিরিয়ে দেন না। আমি আবু হানিফা সর্বপ্রথমে আপনার কাছে আবেদন করি, আমি আবু হানিফা আমার জন্যে ওই কাবা বাইতুল্লাহ শরীফের কালো চাদরটাকে আসমানে উঠিয়ে নিতে হবে। কার সাথে কথা হলো? আল্লাহর সাথে।
সঙ্গী সাথীরা বলেন এমনি করে দোয়া করে হাতটা নামানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম আসমান থেকে কে যেন এসে ওই কাবা বাইতুল্লাহ শরীফের কালো চাদরটাকে আসমানে উঠিয়ে নিয়ে গেল। তাহলে আল্লাহর সাথে কথা হয় না? হয় না? কথাও হয়, দেখাও হয়। এই জন্য বুজুর্গানের দিনেরা বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো কি? নামাজ। আপনি আমি বিপদে আপদে মুসিবতে রোগে শোকে যে অবস্থায় পড়ি না কেন, আগে চিকিৎসকের কাছে না যেয়ে, আগে কারোর কাছে না যেয়ে, গ্রামের মেম্বারের কাছে না যেয়ে, থানায় না যেয়ে, কোর্টে না যেয়ে, রাতের অন্ধকারে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আপনার মনের কামনা বাসনার তামান্নাটা আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ আপনার এই চোখের পানির বিনিময়ে সকল বিপদ আপদ মুসিবত রোগ শোক থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এই জন্যে নবী আমাদেরকে বলে গেছেন ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর এই নামাজ পড়ার জন্যে যে ঘর দরকার এই মসজিদ। আলহামদুলিল্লাহ আপনারা হাত লম্বা করে করে দিয়েছেন। আমি আর আপনাদের কাছে বলবো না। এখন যেটুকু বাকি আখিরি দোয়া চাওয়ার আগে আসুন অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে একটাবার তওবা করি। আমি গুনাহগার, আমার জীবনে গুনাহ মাফির জন্য তওবা করি। আপনারাও কম বেশি গুনার সঙ্গে জড়িত, তাই আসুন সম্মিলিতভাবে অনুতপ্ত হয়ে তওবা করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার এই জীবনে শিরকি বেদাতি জাহিরি বাতিন সগীরা কবীরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় যত গুনাহ করেছি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আলেমুল গায়বি সামিউন বাসির মাবুদ মাওলা, কুদরতি নজরে চেয়ে দেখুন শীতের আরামে এসে লাঠি মেরে দুনিয়ার সমস্ত কথা ভুলে যে আহার নিদ্রা ত্যাগ করে আপনার হাবিবের প্রেমে পাগল হয়ে আপনার বান্দা বান্দিরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনার মনোনীত মাহফিলে বসে কালামুল্লাহ শরীফের আলোচনা তারা শুনেছে, হাদিস পাক থেকে হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছে, মাঝে মধ্যে টোটাফাটা জবান থেকে কলেমা শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ তারা পড়েছে। আলোচনা আনতে অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে একটিবারের জন্য তওবা করে নিয়ে আপনার দরবারে দুখানা খালি হাত তারা পেতেছে। কে কতটা গুনার বোঝা মাথায় নিয়ে হাত পেতেছে আপনি ছাড়া কেউ জানে না। কেননা দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীকে গোপন করে, স্ত্রী স্বামীকে গোপন করে, মা বাপ সন্তানকে গোপন করে, সন্তান মা বাপকে গোপন করে, চোর মনিবকে আড়াল করে, মনিব চোরকে আড়াল করে বটে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনার নিকটে কারো কোনো কথা কোনো কাজ তো গোপন থাকে না। কুদরতি নজরে চেয়ে দেখুন আজকের মজলিসে এমনও বান্দা বান্দি আপনার থাকতে পারে নির্জনে নিরালায় যে এমন অন্যায় অপরাধ তারা করে ফেলেছে, যদি লোক চক্ষুর সম্মুখে করত হয়তো বা ফাঁসির আসামি হয়ে যেত, নতুবা যাবজ্জীবন জেলের কয়েদি সে বেনে যেত। কিন্তু লোক চক্ষুর আড়ালে করার কারণে দুনিয়ার বিচারে আসামি হয় নাই বটে, কিন্তু আপনার কাছে তো বড় আসামি বেনে আছে। রব্বুল আলামিন আল্লাহ সীমিত সময়ের দোয়া আপনার দরবারে মঞ্জুর নাও হতে পারে মাবুদ,
কেননা আমাদের আদি পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর ধরে কেঁদেছিলেন, তার আবেদনে সাড়া দেননি যত সময় পর্যন্ত না আপনার হাবিবের ওসিলা নিয়ে আপনার দরবারে আবেদন করেছিলেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের উম্মত বলে পরিচয় দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আমাদের নাই, তথাপিও আজকের মজলিসে আপনার হাবিবের ওয়াদাকে লক্ষ্য করে আপনার হাবিবের এতিম উম্মত বলে দাবি রেখে আপনার হাবিবের ওসিলা নিয়ে দুটোখানা খালি হাত পেতেছে। আপনার হাবিবের সম্মানকে বজায় রেখে আমাদের খালি হাতগুলোকে ফিরিয়ে দেবেন না আল্লাহ। জুমার রাত আল্লাহ আপনার রহমতে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনার আপনার ওলির নেক দোয়ার নসিব করে আল্লাহ আমাদের তওবাটাকে কবুল করুন। আল্লাহ আমাদের নেক প্রচেষ্টাগুলো আপনি কবুল করুন, আমাদের তেলাওয়াতকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মেহমানদারিকে আপনি কবুল করুন। আল্লাহ এর বিনিময়ে যদি কিছু নেকি বা সওয়াব আপনি দান করেন, সর্বাগ্রে আপনার হাবিব আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারকে তোহফা স্বরূপ নজরানা স্বরূপ পৌঁছে দিন। তারা আলাউলাদ যারা চলে গেছে तमाम পয়গম্বর, तमाम সাহাবী, तमाम তাবিঈন, কুল মুমিন মুমিনাত, চার খলিফার বিচার, ইমামের বিচার, तमाम আশিকের রাসূল ইমাম আলী পিরানে পীর বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার নেক দোয়া, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জুহ আমাদের নসিব করে দিন। আল্লাহ গোটা ভারতবর্ষের মুসলমানের ইমাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন মুজাদ্দিদ আল-ফিসান ইমদাদুল্লাহ মাহলির মক্কি, সৈয়দ আহমদ বেরেলভী, নূর মোহাম্মদ শাহ সুফি সৈয়দ ফাতেহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, তার আলা আওলাদ বড় হুজুর ইনাদের আলা আওলাদ যারা চলে গেছে, সাইফুদ্দিন হুজুর, কালিমুল্লাহ হুজুর, নুরুদ্দিন হুজুর, বাকিউল্লাহ হুজুর, ভক্ত অনুরক্ত মুরিদ মোতাকিদ খলিফা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ বিশেষ করে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আব্বাজান শাহজান থাকবে ভক্ত অনুরক্ত মুরিদ মোতাকিদ খলিফা যে যেখানে শুয়ে আছে, আল্লাহ তাদের সকলেই রূপাকে নেদের উপর তাদের নেক দোয়া, রুহানি দোয়া নসিব করে আমাদের দোয়াটাকে আপনি কবুল করুন। আল্লাহ খাস করে বিংশ শতাব্দীর যুগে দ্বীনের খিদমত করে যে সমস্ত আলেম ওলামারা বিদায় নিয়েছে, আল্লাহ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ঘর এখানে কায়েম হয়েছে, আজ তারা অনেকে দুনিয়ার জমিনে নাই। বিশেষ করে মনে পড়ে যায় মরহুম আবুল হোসেন সাহেব, লুৎফর রহমান সাহেব, আল্লাহ বিশেষ করে যারা জমি দিয়ে এই ঘর বানিয়েছেন হয়তো আজ আর দুনিয়ার জমিনে নাই, যারা একটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন তারা আজ দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাই আপনার ওয়াদাকে লক্ষ্য করে হাত পেতেছি, যারা একটি টাকা দিয়ে আপনার ঘর বানাতে সহযোগিতা করেছেন, আল্লাহ এটাই তাদের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত পেতেছি, আল্লাহ দুনিয়ার জমিন থেকে বড় নিয়ামতকে হারিয়ে যারা হাত পেতেছে, আল্লাহ আমি জানি না কে মাকে হারিয়েছে, কে বাপকে হারিয়েছে। যে মা বাপের চেহারার দিকে নেক নজরে তাকালে একটা মকবুল হজের সওয়াব ওই সন্তানের নামে আমলে লিপিবদ্ধ হয়ে যেত, আর সেই বড় নিয়ামতকে হারিয়ে আপনার দরবারে এতিম এসিম কাঙাল হয়ে দুখানা হাত পেতেছে। আপনার হাবিব তার পাক জবানিতে ঘোষণা দিয়েছে, সন্তান যখন পিতামাতার কবরের আযাবের কথা স্মরণ করে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, ওই সন্তানের চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আপনি তাদের পিতামাতার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের অন্তর শক্ত হয়ে গেছে মাবুদ, আমাদের চোখে পানি আসে না, অতীতের কথাগুলো আজ আমাদের কারো মনে পড়ে না, আপনার হাবিবের কথা তো আমাদের অজানা, তথাপিও মনে পড়ে যায়। এমনি করে ঈদের দিনে, খুশির দিনে ধার করেছে মেঙে আমাদেরকে নতুন বস্ত্রগুলো পরিয়ে দিয়েছিলেন, আমাদের মুখে মিষ্টান্ন তুলে দিয়েছিলেন, নিজেরা সেলাই করা জামা কাপড় পরে অনাহারে
ধারে থেকে খুশির দিনগুলো অতিবাহিত করে ঋণের বোঝা মাথায় নিয়ে কতই না অপমানিত লাঞ্ছিত হয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছেন। দুনিয়ার জমিনে সব পেয়েছে মাবুদ, এমনি করে ঈদের দিনে খুশির দিনে ঘরে যে একটা বারের জন্যে আম্মা জান বলে ডাকার মতো কেউ আজ আমাদের আর নাই। একটা বারের জন্যে আব্বা জান বলে ডাকার মতো কেউ আজ আমাদের আর নাই। যে মায়ের কলিজায় লাথি মেরে মায়ের কলিজাটা রক্তাক্ত করে দুনিয়ার জমিনে এসেছি মাবুদ, যে বাপের মুখের খাবার কেড়ে নিয়ে তিলে তিলে পলে পলে বড় হয়েছি, যে বাপের পরিত্যক্ত সম্পত্তিতে আজ বাহাদুরি করে চলেছি, না জানি সেই জন্ম দুঃখিনী জননী জন্মদাতা পিতা অন্ধকারময় ঘরে কী অবস্থায় কী হালাতে আছে। রব্বুল আলামিন আল্লাহ তাই আপনার হাবিবের ওয়াদাকে বজায় রেখে এই সব তাদের নামায় আমলে লিপিবদ্ধ করে দিয়ে তামাম জীবনের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দিয়ে তাদের রুহুলিল্লিনে স্থান দিয়ে তাদের কবরের সঙ্গে সুখময় জান্নাতের সংযোগ বানিয়ে দিন। জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া কিয়ামত পর্যন্ত নসিব করে দিন। আল্লাহ আমাদের নামগুলো লেখা ওনাদের খাতায় লিপিবদ্ধ। আল্লাহ আজ থেকে বাকি জীবনটা আপনার হুকুমের গোলাম বানিয়ে দিন। আপনার হাবিবের প্রতিটি সুন্নতের উপরে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ সম্মিলিতভাবে হাত পেতেছে, আল্লাহ কুদরতি নজরে চেয়ে দেখুন। আমাদের মধ্যে অনেক ভাই ব্যাধিগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, অনেকে মুসিবতের মধ্যে আছে। আল্লাহ তাদের ব্যাধি থেকে সেবা দিয়ে দিন, ঋণ থেকে অব্যাহতি দিয়ে দিন, মুসিবত থেকে উদ্ধার করুন। অনেক ভাই আমার কন্যাদায়গ্রস্ত, আল্লাহ কন্যাদায় থেকে উদ্ধার করে দিন। কন্যাদায়ের কারণে আমাদের ঘরে কলঙ্কের কালি ঢেলে দেবেন না মাবুদ। আল্লাহ অনেক মাবুল নিঃসন্তান আছে, তাদের কোলে একটা সন্তান তুলে দিন। আল্লাহ আমাদের ঘরে ঘরে যারা তালেবুল ইলম আছে তাদেরকে আলেমে হাক্কানি বানিয়ে দিন, কোরআনে হাফেজ বানিয়ে দিন। আমাদের প্রত্যেকের ঘরে কচিকাচারা পরীক্ষার্থী আছে, আল্লাহ কৃতিত্বের সঙ্গে পরীক্ষা উত্তীর্ণ করে দেবে। আমাদের ঘরে যে সমস্ত বেকার যুবক আছে কর্মসংস্থান বানিয়ে দিন। আল্লাহ আজকের মজলিসে কুদরতি নজরে চেয়ে দেখুন, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে মজুর খেটে এরপরেও আপনার মনোনীত মাহফিলে বসে রাতের মধ্যভাগ পেরিয়ে গেছে, তবুও ওঠে না। আল্লাহ এই বান্দাগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা ব্যবসা করে ব্যবসায় বরকত দিন, যারা চাষ করে চাষে বরকত দিন, যারা চাকরি করে হায়াতে বরকত দিন, যারা সমাজের খিদমত করছে সম্মান ইজ্জত মর্যাদাকে বৃদ্ধি করে দিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের জান মাল ধন ইমান ইজ্জতকে আপনি হেফাজত করে দিন। শত্রুকে হেদায়েতের পথে আলোকিত করে তাদেরকে মিথ্যে পরিণত করে দিন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত ইমান ইসলামের উপরে কায়েম রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের নসলকে দিন ইসলামের উপরে কায়েম রেখে দেবে। আল্লাহ মরণের সময় আপনার হাবিবের রক্ত ঝরানো কলেমাটুকু আমাদের জবান থেকে জারি রেখে জুমার দিনে মওত নসিব করে দেবে। মৃত্যুর পরে আত্মীয় স্বজন প্রিয়জনদের শেষবারের মতো মুখগুলো দেখিয়ে দেবেন। আযাবুল কবর আযাবুল হাসর আযাবুল মিজান ময়দানে মহাশরে আরশের নিচে স্থান দিয়ে আপনার কৌশলের পানি এক ঢুক করে পান করিয়ে দেবেন। আবে হায়াতের পানি এক ঢুক করে পান করিয়ে দেবেন। আল্লাহ যেদিন সমস্ত নবী রসুল পয়গম্বর তার উম্মতেরা নফসি নফসি করে চিৎকার করবে, আল্লাহ ওই দুর্দিনে দুঃসময়ে আজকের এই মাহফিলের খাতিরে আপনার হাবিবের সুপারিশটুকু আমাদের নসিব করে দিয়ে আপনার হাবিবের খাতিরে নেকির পাল্লা ঝুঁকে কঠিন সিরাতকে মুহূর্তের মধ্যে পার করিয়ে আপনার জান্নাতের কিনারে একটু ঠাঁই দিয়ে আপনার দিদার থেকে আমাদেরকে মাহরুম করবেন। আল্লাহ সম্মিলিতভাবে হাত পেতেছি, না জানি এটাই জীবনের শেষ দোয়া, শেষ চাওয়া, শেষ পাওয়া। তাই শেষবারের মতো দাবি, আল্লাহর জীবনের শেষ দিনের ভিতরে একটা বার আমাদের সবাইকে কাবা বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আপনার হাবিবের রওজাখানা দুচোখ মিলে দেখার তৌফিক দান করুন। যদি নসিবে নাও ঘটে দুঃখ নাই, স্বপ্নের ভিতরে কাবা বাইতুল্লাহ শরীফের নকশাটা দেখিয়ে দেবেন। স্বপ্নের ভিতরে আপনার হাবিবের নুরানি চেহারাটা না দেখিয়ে আমাদের কাউকে মওত দেবেন না। আল্লাহ
আল্লাহ আপনি বলেছেন লা তাকনাতু মির রহমতিল্লাহ, আপনার রহমতের প্রত্যাশা নিয়ে হাত পেতেছি। কুদরতি নজরে চেয়ে দেখুন আপনার বান্দারা বরকতপূর্ণ রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আপনার দরবারে দুটো হাত তুলে আবেদন নিবেদনে ক্রন্দনে রত আছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনার ওয়াদাকে বজায় রেখে বান্দাদের চোখের পানির বিনিময়ে তাদের নেক মকসুদগুলোকে পুরা করে দিয়ে এহকাল ও পরকালে আপনার কল্যাণ ও করুণা থেকে মাহরুম করবেন না। রব্বুল আলামিন জান্নাতের আশায় যারা হাত লম্বা করে করেছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনার ওয়াদাকে বলেন, দাতা ভাইদের শরীর সুস্থ রেখে রুজিতে বরকত দিয়ে আপনার ঘর উন্নয়ন করতে পারে সে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।